তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তোমরা এটা মনে করো না যে সৎ কাজের আদেশ করতে গেলে পরে তাদের কোনো বাধা আসবে না। না না, তাদের বাধা আসবে। অনেকে কুরুচিপূর্ণ গালি দিবে, বকা দিবে, যেমন করে সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে কাফিররা বকা দিয়েছে, যেমন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকা দিয়েছে। এমন একটি দল তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে যারা মানুষকে সৎ কাজে ডাকবে, কিন্তু এই সৎ লোকগুলাকেই আবার অসৎ লোকগুলা বকাবকি করবে। প্রিয় হাজিরিন, এই জন্য দেখবেন কিছু লোককে যখন নামাজের কথা বলবে, এরে ভাই নামাজের মধ্যে আসো, নামাজের কথা বললে তখন তাদেরকে বলা হবে যাও তোমাদের নামাজ তোমরা পড়ো। অথচ নামের শুরুতে আছে আব্দুর রহমান, নামের শুরুতে আছে আব্দুর রহিম, নামের শুরুতে আছে আব্দুস সত্তার, নামের শুরুতে আছে ইয়াসিন, নামের শুরুতে আছে রহমতুল্লাহ, নামের শুরুতে আছে জুনাইদ, নামের শুরুতে আছে এরকম সুন্দর সুন্দর নাম, মাহমুদ আছে। কিন্তু কামের বেলায় দেখা যাবে না। তাদের ভাষা শুনলে মনে অনেক সময় চিন্তায় পড়ে যাবে, হায় রে আমারে যে বকা দিচ্ছে সে মুসলমানের বাচ্চা না হিন্দুর ঘরের বাচ্চা, বোঝা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত একদল থাকবে যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, যারা রাসূলের সুন্নাহর কথা বলবে, কিন্তু যারা রাসূলের আদর্শ বাদ দিয়া তার পীর বাবার আদর্শকে গ্রহণ করছে, ওই সমস্ত জাহেলগুলা হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে বকাবকি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য এই সৎ কাজ করতে যাইয়া যারা কষ্ট পেয়েছেন তাদের কথাকে আগে উল্লেখ করেছেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা কষ্ট দিয়েছে, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে কষ্ট দিয়েছে, তাবিঈন কষ্ট পেয়েছে। আরে দ্বীনের জন্য হানজালা তার জীবনকে দিয়ে দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন শেষ করে দিয়েছে। এই নমুনা গুলা রেখে দিয়েছে যেন শেষ জামানার উম্মতেরা ইমানের দুর্বলতার কারণে পিছু না হটে। তোমাদেরকে বকা দিবে, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের পরিবারকে নিয়ে বকা দিবে, তবে সাবধান, পিছু হটো না। তোমাদের সেই ঘটনা ঘটে নাই যা ঘটেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে। তোমাদের সাথে এমন ঘটনা এখনো ঘটে নাই যেই ঘটনা ঘটেছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে। তোমাদের সাথে এমন ঘটনা ঘটে নাই যেই ঘটনা ঘটেছে হানজালা রাদিয়াল্লাহু আনহুর সাথে। তাহলে কিসের জন্য তোমরা পিছপাও হবে? সামনের দিকে অগ্রসর হও আল্লাহর ডাকে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াত কারিমায় বলেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, মানব মণ্ডলীর জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজে নির্দেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দুইটা কাজ তোমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের সামনে যখন এই দরজ দিতেছিলেন, হায় হায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, চিৎকার শুরু করলেন। যখন বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছেন কি? আল্লাহ। এই কথা যখন শুনলেন, সাহাবায়ে কেরাম চিৎকার করে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, যদি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ হতে হয়, কয়টি গুণ থাকতে হবে? কয়টি গুণ, কয়টি কাজ থাকতে হবে তার মধ্যে বিদ্যমান? আল্লাহ রাসূল তখন বললেন, ওগো আমার সাহাবারা, ও আমার ওমর, ও আমার আবু বকর, ওসমান ও আলী, শোনো শোনো শোনো, আমি রাসূলের যেই কাজ তোমাদেরও সেই কাজ। যেই দুই গুণ বিশিষ্ট মানুষ হবে, যার ভিতরে দুই গুণ থাকবে, দুইটা গুণ থাকবে, তারা আল্লাহর কাছে দামি, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, ওসমান, আলী হাঁ করে তাকিয়েছেন। সেই দুইটি কাজ ওগো আল্লাহর রাসূল আমাকে বুঝাই দেন, আমাদেরকে বুঝাই দেন। বলে, প্রথম কাজ হলো সৎ কাজ করা। প্রথম কাজ কি? সৎ কাজ করা। আর দ্বিতীয় নম্বর কাজটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার আহ্বান করা, নিষেধ করা। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, ওই বান্দার নামের লকবের শুরুতে থাকবে মুমিন। কি থাকবে? মুমিন। এবার মুমিন কি করবে? মুমিনের কাজটা কি? মুমিনের কাজ হলো নিজে নামাজ পড়া, অন্য ভাইকে নামাজের দিকে আহ্বান করা। মুমিনের কাজ হবে নিজে পর্দা করা, অন্য ভাইকে পর্দার দিকে আহ্বান করা। মুমিনের কাজ হবে নিজে সৎ কাজ করা, অন্য ভাইকে সৎ কাজের আহ্বান করা। মুমিনের কাজ হবে শিরিক থেকে মুক্ত থাকা, অন্য ভাইকে শিরিক থেকে মুক্ত রাখার জন্য আহ্বান করা। যারা মুশরিক হয়, আরে বান্দা শুনো শুনো শুনো, মুশরিক কারা? যারা বলে আল্লাহ দে, আবার বাবা দেওয়ার ক্ষমতা রাখে, তারা হলো মুশরিক। অথচ আল্লাহ তাআলা বলেন, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, সুস্থতার মালিক আমি আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। তুমি যদি বলো মাজার পূজারি তোমাকে দিতে পারে, ওই যে মাজারের মধ্যে শুয়ে আছে, আসলে প্রত্যেকটা কবরে একটা মাজার। কিন্তু আমাদের প্রচলিত যেইগুলা মাজার হয়েছে, আসলে এইগুলা মাজার নয়, এইগুলা হলো শিরিকের কারখানা। এগুলো শয়তানের আখড়া। প্রত্যেকটা মুমিনের কবর মাজার। মাজার মানে জিয়ারতের স্থান। প্রত্যেক মুমিন তার দায়িত্ব তার মৃত ভাইয়ের জন্য দোয়া করা। কিন্তু আমাদের প্রচলিত যেই মাজারগুলা চলছে, সেখানে মাজার নয়, সেখানে হলো
বাজার, শয়তানের বাজার, গাঁজাখুরের আড্ডাখানা, সেখানে মদখুরের আড্ডাখানা, সেখানে ভালো মানুষ থাকে না, সেখানে নারী পুরুষ অকথ্যভাবে চলাফেরা করে, সেখানে নারী পুরুষ অবাধ মেলামেশা করে, আর তাদের নামাজ থাকে না, নাই নাই নাই। এরা নামাজই নয়। যে সূরাতুল ফাতিহা পড়তে পারে না সেও পীর, যে প্রস্তাব করে পবিত্র হওয়ার যোগ্যতা রাখে না সেও পীর। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আল্লাহ তাআলা বললেন, হাদিসের মধ্যে আছে যে যার শাহওয়াত পূর্ণ করতে চায় তার শাহওয়াত অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইভাবে চালায়। এই জন্য কিছু মানুষ আছে, আহা ও জাহেল, তোমরা যারা জাহেল আছো, জাহেল মুরাক্কাব আছো, তোমাদেরকে বলি, তোমরা 2 টাকা আমাদেরকে দিবা না, কিন্তু আমরা চাই না তোমরা জাহান্নামে যাও, আমরা চাই তোমরা জান্নাতের পথে আসো। কেন চলে তোমাদেরকে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে শিরিক করো না, শিরিকের ধারেও যেও না, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে চাও। আমি অনেক সময় বলে থাকি, যেই পীর মানুষকে দিবে ওই পীর আবার ডেকসি নিয়া টাকার জন্য বসে থাকে কেন? যে দিতে পারে সেই তো ফকির। উচিত তো ছিল যে দেওয়ানিওয়ালা সে থাকবে ধনী, কিন্তু যা দেখতেছি যিনি যার কাছে চাচ্ছে সেই ব্যক্তি আর বড় ফকির, বড় ডেকসি নিয়ে বসা আছে ভিক্ষা করার জন্য। আবার দেয় কেমনি? বন্ড ফিরে রাস্তা নাই। যে ধনী সে ডেকসি নিয়ে বসে থাকে না, যে ধনী সে মানুষ থেকে টাকা নিতে পারে না, যে বাচ্চা দিতে পারে না, যে বাচ্চা দিতে পারে সেই ব্যক্তি আবার কিভাবে বাচ্চাহীনতার ভিতরে ভোগে। অনেক বাবা দেখা যায় বলে বাবাই বাচ্চা দিবে, খোঁজ নিয়ে দেখা যায় ওই বাবার বাচ্চা হয় না 15 বছর ধইরা। কিরে ব্যাপার কি? বাবাই বাচ্চা দিব কিন্তু বাবার নিজেরই বাচ্চা নাই। কয় বাবাই রুকসারে বাবাই ওষুধ খায় না, সাংবাদিক গেছে। কয় একটানা 40 বছর ধরে বাবাই দাঁড়াই রয়েছে, কোনো কিছু খায় না, ডাক্তারের কাছে যায় না, বাবা গাঞ্জা খায়। কিন্তু লুকাইয়া দেখা যায় ডাক্তার আসলো, ওই বাবা আসলো ডাক্তারের কাছে এমন পাওয়ারের ওষুধ খায় যে একটা ওষুধ এমন পাওয়ারের যে প্রতি মাসে ওষুধের পিছনে বাবায় 50,000 টাকা খরচ করে। তার মানে বাবাই বাবা নয়, বাবাই বন্ডামি কইরা বাবার অসুখের রোগের টাকা গন্ড মূর্খ মুরিদের কাছ থেকে নেয়। কারণ বাবাই চিন্তা করে আমি ফকির, আর আমার মতন বলদ যেইগুলার আমি বলদ বানামু। অথচ আল্লাহ তাআলা বলেন, এরে তোমরা যারা বকাবকি করতেছো তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহ সুস্থতার মালিক? তাহলে বাবার কাছে যাইতে পারবে না। যদি বিশ্বাস করো আল্লাহ অসুস্থতার মালিক, তাহলে বাবার দরবারে যাইতে পারবে না। যদি মনে করো আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, তাহলে বাবার কাছে যাইতে পারবে না। যদি মনে করো আল্লাহ ক্ষমা করার মালিক, তাহলে বাবার দরবারে যাইতে পারবে না। আর যদি মনে করো আল্লাহও দেয় বাবাও দেয়, তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সিফতকে মানবের সিফতের ভিতরে ঢুকাইয়া তুমি নিজেই জাহান্নামের ভিতরে ঢুকে গেলা। কে তোমার এত অধিকার দিয়েছে? কোথায় থেকে তুমি এই অধিকার পেয়েছ?
মাজার পুজুরে বোঝে না। আরে বেয়াদব, আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি বাতলাই দিয়েছে জাহেল মুরাক্কাব। আরে গন্ডা মূর্খ, তুই যদি এটা মনে করস তোর বাবাই তোরে বাচ্চা দেয় তাহলে তুই যার সন্তান, এখানে আর কমেন্ট করে লাভ নাই। তোর মতন যার সন্তানের কপালে হেদায়েত নাই, তোর মতন যার সন্তানের কপালে হেদায়েত নাই। কারণ যার সন্তান হেদায়েত প্রাপ্ত হতে পারে না যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাইয়া তার বাবার দিকে মুখ ফিরায়। এ বেঈমান, ঠিক জাহেল কোনখানের বেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সিস্টেম বাতাই দিছে। বান্দা করবে কাজ, কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন তুমি ক্ষমা করার নীতি অবলম্বন করো। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি ক্ষমা করার নীতি অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলো। তাই আমি অজ্ঞদেরকে এড়িয়ে চলছি, কারণ অজ্ঞরা এখানে বসে বসে বকাবকি করবে। অজ্ঞ যারা, জাহেল যারা, তাদের দিকে তাকাইলে কোরআনের কথা বলা যাবে না। এরে বান্দা, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্যই তো আমি তোমাদেরকে কোনো কিছুই বলছি না। আল্লাহ বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। সূরাতুল আরাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মূর্খ, যারা জাহেল, যারা মূর্খ, যারা জাহেল, যারা বুঝতে চায় না তাদেরকে এড়িয়ে চলো। তারা বকাবকি দেখার টাইম নাই। যদি দেখার টাইম দাও তাহলে কোরআনের কথা বলার কোনো মাঠ পাইবা না। অথচ আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে কোরআনের কথা বলার জন্য মাঠ বানাই দিছি। বান্দারে, কত খাট পূজারি, কত নারী পূজারি, কত মাজার পূজারি, কত পেট পূজারি, ল্যাংটাসা পূজারি, কুত্তাসা পূজারি তোমার সামনে আসবে। কিন্তু তুমি যদি তাদের এই অকথ্য খারাপ ভাষার কথাগুলা শুই না কোরআনের কথা বন্ধ করে দাও, তাহলে মনে রাখবে যে জাহেলের জন্য তুমি কোরআনের কথা বন্ধ রাখছো, তার জন্য আযাব আসবে। তোমার জন্য আল্লাহ তাআলা আযাব দিবে। কেন আমার কোরআনের কথা বন্ধ করলা? এই জন্য আমি আজকে কথা বলতেছি, নাইলে কথা বলতাম না, কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা বলেন وقال الله تعالى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 71 নম্বর 71 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন বিশ্বাসী পুরুষরা ও বিশ্বাসী নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানব হিসাবে তারা গঠিত হবে। তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিসাবে হাসরের ময়দানে উঠবে। তারা হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বকা দিলে দেব,
জাহেলরা বকা দিবে। যারা কোরআনকে ভালোবাসে, যারা আমার নবীকে ভালোবাসে, তারা কখনো বকা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসান দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছিল, যেমন আউল আর বাউল আর ফাউল, কিছুদিন আগে কুফরি করেছে এক বাউল। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে কথা তুলে ধরেছে, যে ভাষা বলেছে এই ভাষা বলার মতন আমার ক্ষমতা নাই। আহারে, আমারে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা কত সুন্দর কইরা বানাইছেন। বোবা বানাই নাই, জবান দিয়েছেন কথা বলার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বদির বানাই নাই, কান দিয়েছেন শোনার মতো। অন্ধ বানাই নাই, চোখ দিয়েছেন দেখার মতো। আয় হায়, পাগল বানাই নাই, বুঝার মতন জ্ঞান দিয়েছেন। অথচ সেই আল্লাহর ব্যাপারে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে এমন জাহেলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয় হেদায়েত দেখ, না হয় ধ্বংস করে দেখ, বলে আমিন আমিন। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছিল, তারা দাউদ আলাইহিস সালাম ও মারইয়ামের কন্যা ঈসা আলাইহিস সালাম কর্তৃক অভিশপ্ত হয়েছিল। কেননা তারা ছিল অবাধ্য, সীমালঙ্ঘনকারী। তারা যেসব গর্হিত কাজ করত, তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত নিশ্চয়ই তা ছিল নিকৃষ্টতম। যেমনটা বর্তমানে টিকটকের মধ্যে পাওয়া যায়, মুশরিক কিছু পাওয়া যায় যারা আল্লাহকে মানে, আবার মাজারকেও মানে। শুধু সে মাজার পূজারি করে না, অন্য মানুষকে মাজার পূজারি করার জন্য আহ্বান করে। আছে না নাই? আছে। জাহেল কোনখানের? নামাজ পড়ে না, পবিত্র নাই, অপবিত্র অবস্থায় নারীর সাথে মেলামেশা করে। এ জাহেল, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে রাসূলের আদর্শ নাই, এমন ব্যক্তির কাছে তোমার বোনকে কেমন করে নিয়ে যাও? এমন পীরের কাছে তোমার মাকে কেমন করে নিয়ে যাও? অথচ একজন বেগানা পুরুষ আরেকজন বেগানা নারীর সাথে সাক্ষাৎ করা হারাম। এখানে পর্দার বিধান আছে। আহারে, বেগানা নারীর সাথে কেমন করে সাক্ষাৎ করে, এটা আবার কেমন পীর? আরে জাহেল তো এটাও জানে না, রসুলের কোন সিরাত নাই, সুরত নাই, নাংটা হয়ে চলে। কেমন গাঁজাখুর, বড় একটা বুড়ি বাইর করে খানা খায়। কি জাহেল এগুলো রুচি কোন জায়গায় যায়? আমার দেখলেই এমন ঘৃণা আসে, পেটও বাদ যায় না। এগুলার দেখলে পেটও বাদ যায় না। পায়খানার থেকে নিকৃষ্ট এগুলা। এত জাহেল মানুষ হয়। শরীরে কাপড় নাই, নাভি বাইর করে, পেট বাইর করে খাবার খাইতেছে নৌকার ভিতরে। বাবা বাবা বাবা, তোর জাহেল কোন গানের? লজ্জা শরমের একটা থাকার দরকার, তো একটা লজ্জা থাকার দরকার। বাবা বাবা, অথচ আল্লাহ রাসূল কি বলছেন?
আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রে লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার এমন কোনো গুনাহ নাই যা করা সম্ভব নয়, আর যার লজ্জা আছে তার এমন কোনো গুনাহ সম্ভব নয় যা ছাড়ার নয়। যার লজ্জা আছে সে গুনাহ ছাড়তে সহজ, আর যার লজ্জা নাই সে গুনাহ ছাড়তে পারে না। বেহায়া কোনখানে, নির্লজ্জ। মেয়েকে ফিসাবের কাছে দিয়ে, বেটা তোর বোন রে ফিসাবের কাছে দিয়ে কি বলবো? এই পাগলের মেলা খাটাস কোনখানে? ফিসাবের বলে খেদমত করবো বইনে, ফিসাবের খেদমত করে স্ত্রী, ফিসাবের খেদমত করে মা। কি খেদমত করি আমরা জানি না? হাই পাগলের মেলা খাটাস কোনখানে? কেমনে দিয়ে এসে বেটা খাবে? ফিসাবের খেদমত করতে দিয়াই, ফিসাবের খেদমত করার বুঝে আর মানুষ বিশ্রে গেছে না। আর এমন জায়গায় সুমা দেয়, এটা আর কইলাম না, মাঝখানে দেয় আর কি। সেজদাটা বরাবর এমন জায়গায় দেয়, একেবারে মিনারটা বরাবর দেয়। ওটার নাম হচ্ছে নুনু বাবা। মিনার বরাবর মাইরা দেয় একটা। আর কয় তাজি গাদা কোনখানে? এমন জাহেল দুনিয়ার ভিতরে আছে, সম্ভবত এশিয়া মহাদেশে জন্ম না গ্রহণ করলে এই জাহেল গুলারে দেখতে পারতাম না। আল্লাহ এই জাহেল গুলার দেখার জন্য এশিয়া মহাদেশের ভিতরে জন্মদান করছে, আর ওয়াশ করার লেগা। আজকে শুধু ওয়াজের মাধ্যমে ওয়াশ চলতেছে, কোরআন হাদিসের বাইরে কোন কথা বলি না, সব কোরআনের থেকে কথা বলছি। বেদাতিরা গাঞ্জার দিওয়ানা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব বলে দাও, সত্য তোমাদের প্রভুর কাছ থেকে সমাগত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক, এতে আমার আসে যায় না। ঠিক তেমনি ভাবে আজকে আমি বলতেছি, কালকে আবু তাইয়্যিব ভাই বলবে, পরের দিন রবিউল ভাই বলবে। যেমন করে রাসূল বলেছেন, যেমন করে সাহাবায়ে কিরাম বলেছেন, যেমন করে তাবিঈন বলেছেন, যেমন করে তাবিঈন বলেছেন। কোথায় থেকে বলেছেন? আল্লাহর কোরআন থেকে কথা বলেছেন। কোরআন থেকে, এই আল্লাহর কোরআন থেকে কথা বলেছেন। এবার আল্লাহর রাসূলকে বললেন, ওগো আমার হাবিব আপনি পৌঁছে দেন, যারা মানবে তারা সফল, আর যারা মানবে না তারা বিফল। তাই তো আজকে আমি বলে যাচ্ছি কোরআনের কথা, তোমরা যারা মানবা তোমরা হলো সফল, আর তোমরা যারা মানবা না তোমাদের জীবন হলো বিফল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, যারা মন্দ কাজে বাধা দান করত তাদের আমি উদ্ধার করলাম, এবং যারা অত্যাচারী ছিল তারা সত্য ত্যাগ করত বলে আমি তাদেরকে কঠোর শাস্তির সাথে পাকড়াও করলাম। যাদের কাছে সুন্দর মেসেজ ঘুরে গেছে কিন্তু মারে নাই, আল্লাহর কোরআনকে মারে নাই, বড় আফসোস আর পরিতাপের বিষয়। ওরে ভাই, এরে ভাই, তুমি আমার ভাই বিদায় আমি বললাম কোরআন থেকে যাইও না, শিরিক করো না, মুশরিকের অন্তর্ভুক্ত হইও না, কুফরি করো না। আমার কি ঠেকা ছিল বলার জন্য, কিন্তু হাদিস যখন চোখের সামনে চলে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। শুধু তাই নয়, মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা না করে। এই জন্য আমি পছন্দ করি জান্নাতে যাওয়া, আবু তাইয়্যিব ভাই পছন্দ করে জান্নাতে যাওয়া, সুমন ভাই
পছন্দ করে জান্নাতে যাওয়ার জন্য, মাসুদ ভাই আশা রাখে জান্নাতে যাওয়ার জন্য, মুস্তাকিম ভাই আশা রাখি জান্নাতে যাওয়ার জন্য। ও বন্ধু, যেহেতু আমাদের পছন্দীয় ধর্মের নাম হলো ইসলাম, আর আমরা জান্নাতে যেতে চাই, কেমন করে যে দাবি করে মুসলমান, ওই ভাইটাকে আমরা রেখে জান্নাতে যাব, তাই আজকে বলে যাই, এখনো যারা ফিরো নাই, ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসো। যদি না ফিরে আসো তাহলে তোমাদের জীবন অন্ধকার হবে। আজকে বলে যাচ্ছি, এগুলা রেকর্ড করা আছে, ফেরেশতারা রেকর্ড করে রাখছেন, আর হাসরের ময়দানে তা পেশ করা হবে। তোমাদের কি কেউ সঠিক পথে অবলম্বন করার জন্য আহ্বান করে নাই? তোমাদের কি কেউ আদেশ করে নাই? তখন দেখবেন, কিন্তু যারা মানবেন না তারা আফসোস করবেন, হাই এই কথাগুলা কেন মানলাম না, এই কথাগুলো তো আমাদের জন্যই বলছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখবে, সে যেন তার নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি এতে সক্ষম না হয় তাহলে কথার মাধ্যমে পরিবর্তন করে দিবে। যদি তাতেও সক্ষম না হয় তাহলে অন্তর দ্বারা পরিবর্তন করবে, তথা পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করবে। আর এটিও হলো ইমানের সর্বনিম্ন স্তর। এই জন্য বন্ধুরা আমার, টিকটকের মাধ্যমে আলোচনা করা তার মানে হলো তোমাদেরকে না আমরা হাত দ্বারা বাধা দিতে পারবো, বলার ক্ষমতা আছে তাই বলে গেলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাইদেরকে জাহান্নামের পথ থেকে হেদায়েতের উপর কবুল করে নেন, বলি আমিন। আমার মনে অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, তাই না? করেন, আরো সময় আছে। আমি আর বেশি লম্বা আলোচনা করবো না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। টাইম দেওয়া আছে, আপনার স্ক্রিনে টাইম দেওয়া আছে। কোথায়? এগুলো বুঝি না তো। 12টা আরো লম্বা টাইম দাও। টাইম দেওয়া আছে, দেখি না, তাহলে আমি বুঝতে পারি না এগুলো। এবার আসুন, عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره، ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন তাদের প্রত্যেকেরই নিজ উম্মত সহযোগী ও সঙ্গী হতো। তারা তার সুন্নতের উপর আমল করত এবং তারা আদেশ অনুসরণ করত। অতঃপর তাদের পরে এমন অপদার্থ লোক সৃষ্টি হতো, তারা তা বলতো যা করত না, এবং তারা তা করত যা আদেশ তাদেরকে দেওয়া হয়নি। আমার উম্মতের মধ্যে এই ধরনের লোক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। হায় হায়, এ জিলাপি গুড় যারা আছো, তোমাদের জন্য আজকের এই হাদিস।
যারা শুধু মাজার মাজার করো তাদের জন্য এই হাদিস, আজকের এই এখন যে হাদিসটা পাঠ করেছি তাদের জন্য এই হাদিস। বড় আশ্চর্য বিষয় হলো আউল আর বাউল ফাউলদেরকে যারা সমর্থন করে তাদের মধ্যে একজন কটক্ষ এবং উম্মাদ, তাদের জন্য একজন নামদারি মুফতি আছে, নাম হচ্ছে আলাউদ্দিন জিলাপি। নাম কি? আলাউদ্দিন জিলাপি। এই আলাউদ্দিন জিলাপি, আমি আবার রিচার্জ ছাড়া কথা বলি না, এটা আমার অভ্যস্তর বাইরে। এই ব্যক্তি বলছিল যে জান্নাতুল বাকির কবরগুলোকে মাটি দিয়ে মিশাইয়া দেওয়া হয়েছে, কারণ ওখানে মুনাফিক ঢুকে গেছে। কি ঢুকে গেছে? মুনাফিক ঢুকে গেছে। এই জাহেল কত বড় মিথ্যুক! আলহামদুলিল্লাহ, আমি জান্নাতুল বাকির মধ্যে ঘুরে ঘুরে আসলাম, প্রত্যেকটা কবর উঁচু আছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কবর এক বিঘত পরিমাণ উঁচু। এখন তার কথা বুঝতে পারছি, সে উঁচু বলতে বুঝাইছে যে কবরটারে পাকা বানানো। এই গাদাই নেই, বুঝার কিছু বুঝে না। এই গাদাই বুঝে কবর উঁচু মানে পাকা হওয়া। এই গাদাই কি বুঝে? কবর উঁচু মানে কি? পাকা করা। আর পাকা করতে পারলেই ডেকসি বসানো যায়, আর ডেকসি বসাইতে পারলেই গরিব দুঃখীর খুচরা টাকা পাওয়া যায়। কি টাকা পাওয়া যায়? খুচরা টাকা পাওয়া যায়। এই খুচরা টাকা দিয়ে যে ন্যাংটা বাবার কাছে আশা করে, ওই ন্যাংটা বাবায় চলে উল্টা। এই জন্য প্রিয় হাজরিন, যেই কথা বলতেছিলাম, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন তাদের প্রত্যেকের নিজ উম্মত সহযোগী ও সঙ্গী হতো। তারা তার সুন্নতের উপর আমল করত এবং তার আদেশের অনুসরণ করত। অতঃপর তাদের পরে এমন অপদার্থ লোক সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে নাই, কোন পয়গম্বরের আদেশ মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, এমন একদল লোক উম্মত আমার জন্য আল্লাহ সৃষ্টি করবেন, যারা নবী বাদ দিয়া তার পীরকে পূজা করবে। নবী বাদ, কোরআন বাদ, দরকার নাই কোরআন, দরকার নাই নবী। তারা উসিলা খুঁজবে। হায় হায়, বেচারা বুঝতেছে না, বারবার খালি কল মারতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাসউদ, শোনো শোনো শোনো, শেষ জামানায় এমন এমন উম্মত আসবে যারা আমার সম্মান দিতে চাইবে, কিন্তু সম্মান নয় বরং তাদের কার্যক্রমের মাধ্যমে অসম্মান করবে। তারা আমি নবীর আদর্শকে বাদ দিয়ে পীরের আদর্শ ধরবে, ভণ্ড পীরের আদর্শ। তারা আমি নবীর আদর্শকে বাদ দিয়া, আপনি নবীর আদর্শকে বাদ দিয়া, যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে হাদিসের জ্ঞান নাই, তাদেরকে অনুসরণ করবে। শুধু তাই নয়, আমার সিফত গুলা কারোর কারোর মধ্যে ঢুকাইয়া দিবে। আমি স্রষ্টা, সৃষ্টির ভিতরে আমার সিফত গুলা ঢুকাইয়া দিবে। আর শুধু তাই নয়, শিক্ষিত মানুষগুলাকে মূর্খ মানুষরা বকাবকি করবে।
জাননেওয়ালা ব্যক্তিকে অজাননেওয়ালা ব্যক্তি বকাবকি করবে, আর বকাবকি করতে পারলেই নিজেকে বড় পণ্ডিত মনে করবে, ওই পণ্ডিত গুলাকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। এই জন্য প্রিয় হাজরিন, অন্য এক হাদিসের মধ্যে হযরত আবু ওয়ালিদ উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত হলাম যে দুঃখে সুখে আরামে ও কষ্টে এবং আমাদের উপরে প্রাধান্য দেওয়ার অবস্থায় আমরা তার কথা শুনবো এবং পূর্ণ আনুগত্য করব। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রনেতার বিরুদ্ধে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াই করব না যতক্ষণ না তোমরা প্রকাশ্য কুফরি দেখো, যেই ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল রয়েছে। কে বলেছেন? হযরত আবু ওয়ালিদ উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলে, এই মর্মে আমরা বয়াত গ্রহণ করলাম যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে কুফরি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করব, অনুসরণ করব। যখনই কোনো কুফরির কাজ সমবেত হবে তখন তার নিন্দা করব, তার অনুসরণ করা যাবে না। শুধু তাই নয়, আমরা সত্য কথা বলবো যেখানে আমরা থাকি এবং আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না, এই কথা বলেছেন। এবং এই কথার উপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বায়াত হয়েছেন। এই জন্যই এই কথাগুলো এসেছে, কারণ পরবর্তী সময় এমন জাহেলরা পীর হবে যারা রাসূল থেকে তার পীরকে বেশি আনুগত্য করবে। পীর যদি কুফরি করে, পীর যদি মুশরিক হয়, তারপরও তারা মুশরিককে মানবে আল্লাহকে বাদ দিয়ে। তারা রাসূলের আনুগত্য ছেড়ে দিবে, তার পীরকে আনুগত্য করবে। এই জন্য প্রিয় হাজিরিন, আসুন কোরআন হাদিসের আলোকে জীবনকে গড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে জীবন গড়ি। চাইতে হলে আল্লাহর কাছে চাই, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইবাদত যখন করব রাসূলের সুন্নাহ দিয়ে ইবাদত শুরু করব, তাহলেই আমরা মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।